এবার গরম গরম পরিবেশন করুন। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর কালারফুল। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা গ্রাম বাংলার বহু পুরাতন 72 সালের একটা রান্না। তখনকার মানুষের খুব অভাব হতো, অভাবের সংসারে তখন তারা নানান রকম একটা আইটেম বানিয়ে নিত। সেরকম আমি আজকে রাতের ভাত বেঁচে গেলে ফেলে না দিয়ে সেটা কিভাবে খুব সুস্বাদু রান্না করা হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, পরিমাণ মতো, খুব অল্প পরিমাণে আমি সরিষার তেল দিলাম। এখানে আমি নিয়েছি রসুনকে থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লাল করে পেঁয়াজ রসুন লঙ্কা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি রাতের ভাত বেঁচে গেছিলো, রাতের ভাতটা আমি জল দিয়ে রেখেছি। এই জলটা ফেলবো না, জল সমেত ভাতটা দেবো। একটু টক ঝাল মিষ্টি হবে খেতে, এটা খুব ভালো লাগবে, টক টক ঝাল ঝাল। এবার পেঁয়াজ ভাজার মধ্যে ভাত দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আর একটু জল দেব। এবার ঢাকনায় ঢেকে 10 মিনিট আমি জাল করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। ভাতটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে আমি এভাবে একটু টিপে টিপে আর একটু ভাতটাকে গলিয়ে নেব। এভাবে দেবে দেবে ভাতটাকে আমি গলিয়ে নিচ্ছি, আর একটু গলিয়ে নিতে হবে। এবার বাগড়া ভাত আমার ঘন থকথকে হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঘন থকথকে হয়ে গেছে। আমি এভাবে চামচি করে ভেঙে ভেঙে নিয়ে ঘন থকথকে করে নিয়েছি। এবার গরম গরম পরিবেশন করুন। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর কালারফুল। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, বাচ্চারাও তো খুবই পছন্দ করবে। টক ঝাল মিষ্টি, খেতেও স্বাস্থ্যকর, খেলে কোনো অগুণ হবে না। অবশ্যই একবার আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বাড়িতে বানিয়ে খান, আর সবাইকে করে খাওয়ান। দেখুন সবাই আপনার প্রশংসা করবে, একবার খেলে আপনি বারবার বানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।